Jammu and Kashmir. Jammu and Kashmir was indeed a princely state during British rule, governed by a local ruler with a degree of autonomy under the British Crown's paramountcy. However, its status and governance have changed significantly since India's independence. Today, it is a union territory within India with distinct administrative and political status. The transition from a princely state to a union territory reflects changes in governance and administrative structures. যখন ব্রিটিশরা আমাদের দেশ শাসন করতেন 1947 সালের আগে, তখন জম্মু কাশ্মীর ব্রিটিশ শাসনের অধীনে একটি দেশীয় রাজ্য ছিল, আর সেখানে একজন স্থানীয় রাজা এই রাজ্যকে শাসন করতেন। মানে তখন জম্মু কাশ্মীর ছিল প্রিন্সলি স্টেট। কেন প্রিন্সলি? কারণ শাসন করতেন স্থানীয় রাজা, মানে যাকে প্রিন্স বলা হতো, যিনি ব্রিটিশ শাসনের অধীনে কিছুটা স্বাধীনতা পেতেন, কিন্তু পুরোটা নয়। আর এটা ছিল ব্রিটিশদের কন্ট্রোলে। কিন্তু ভারতের স্বাধীনতার পর এর অবস্থার অনেক পরিবর্তন হয়। এখন এটি ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল, যেটাকে বলা হয় ইউনিয়ন টেরিটরিজ, যার আলাদা একটা প্রশাসনিক ও রাজনৈতিক গুরুত্ব রয়েছে। তবে এটা কিন্তু স্টেট নয়, তবে এখানে কিন্তু একজন চিফ মিনিস্টার আছেন এবং ডিরেক্টলি সেন্ট্রাল গভর্নমেন্ট একে কন্ট্রোল করে, তাই জন্য একে ইউনিয়ন টেরিটরিজ বলা হয়েছে। দেশীয় রাজ্য থেকে কেন্দ্রশাসিত অঞ্চলে রূপান্তরের মানে হলো শাসন ও প্রশাসনের ধরনে বড় পরিবর্তন। তো জম্মু কাশ্মীর আমাদের স্বাধীনতার আগে ছিল একটা প্রিন্সলি স্টেট, আর স্বাধীনতার পরে এখন এটা একটা ইউনিয়ন টেরিটরিজ।